তখনকার ইরাকের বাদশাহ নুরউদ্দিন তাকে স্বপ্নে দেখালেন আল্লাহর হাবিব। তিনি ইরাক থেকে চলে আসলেন, মদিনাবাসীকে দাওয়াত দিলেন। 3 দিন ধরে দাওয়াত খাওয়াচ্ছেন আর মাঝখানে ঘুরতেছেন আর ওই 3 জনকে খুঁজতেছেন যেই 3 জনের ছবি নবীজি স্বপ্নে দেখিয়েছেন। কিন্তু 3 জনের একজনকেও খুঁজে পাওয়া যায় না। বাদশাহ নুরউদ্দিন মদিনার গভর্নরকে বললেন, দেখো তো কোনো মানুষ বাদ পড়েছে কিনা। তিনি বলেন, কেউ বাদ পড়ে নাই, 3 জন খালি দরবেশ বাদ পড়েছে, পীর সাহেব বাদ পড়েছে। বলে, পীর হোক আর দরবেশ হোক আমাকে দেখাও। বলে, ওরা তো গ্রামে থাকে না, ওরা থাকে মাঠের মধ্যে জঙ্গলে। বলে, সেখানে আমাকে নিয়ে চলে যাও। ওখানে গিয়া দরজা বন্ধ, ডাক দিলেন কিন্তু দরজা খোলে না। চোরের মন পুলিশ পুলিশ, চোর তো বুঝেই ফেলে দিয়েছে ঘটনা কোন জায়গায় ঘটতেছে। দরজায় আঘাত করে দরজা ভেঙে ফেলে দেওয়া হলো। ভিতরে ঢুকেই দেখে যায় নামাজের উপরে একজন ইহুদি, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি লাগায়া ইসলামের মুখোশ পরে নবীর লাশ চুরি করার জন্য তখনো পর্যন্ত বসে বসে চক্রান্ত করছে। কোরআন সুন্নাহর আলোকে নিজের ঈমানকে, নিজের আমলকে, নিজের চরিত্র এবং আখলাককে কোরআন সুন্নাহর আলোকে একটু মেপে দেখা দরকার যে আমি কি মুসলমান আছি, আর যদি থেকে থাকি তাহলে আমার মুসলমানিত্বটা কোন পর্যায়ে কতটুকু পরিমাণ আছে। এইটুকু মুসলমানি নিয়ে যদি আমি আল্লাহর কাছে যাই তাহলে কি আমি পার পাবো না ধরা খাবো? এ নিয়ে কি আমাদের ঈমান আমলের একটু হিসাব নিকাশ করার দরকার আছে না নাই? আমরা আজকে নিজেদের ঈমান আমলের একটু হিসাব নিকাশ করার জন্য এসেছি। আল্লাহ আমাদের নিজেদের হিসাব নিকাশগুলো কষে ভুল ভ্রান্তিগুলো ধরে তওবা করে আমাদের জীবন পরিবর্তন হয়, এরকম কিছু কথা বলা শোনা এবং তার উপরে আমল করে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতি বানিয়ে দেয়, বলুন আমিন। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই প্রসঙ্গের ভিতরে ওই প্রসঙ্গের উপরে আল্লাহ তাবারক তাআলা আরো 82টা আয়াত নাজিল করেছেন। সাবজেক্টটা হচ্ছে নামাজ। আজ আমাদের দেশের যে অবস্থা, নবী আলাইহিস সালামের ১.৫ লক্ষ সাহাবী ছিল, একটা সাহাবী বেনামাজি ছিল। আপনাদের কাউরে কি জানা আছে? নবীজির একজন বেনামাজি সাহাবীর নাম আপনি কি বলতে পারবেন? একটাও বলতে পারবো না। অথচ আমাদের দেশে বহু মানুষ নামাজ পড়ে না, নামাজকে অস্বীকার পর্যন্ত করে। আল্লাহর হাবিব বলছেন, যার নামাজ আছে তার ঈমান আছে, আর যার নামাজ নাই তার ঈমান নাই। এখন আমাদের সমাজের অবস্থাটা হলো, অনেকেই বলছে যে নামাজ না পড়লে কি হলো, আমার ঈমান ভালো আছে। নবী বলছেন ঈমান নাই, আর উনি দাবি করছেন নামাজ না পড়লে ওনার ঈমান ভালো আছে। আপনাদের এলাকায় কি আশেপাশে কোনো বাজার আছে বাবা? কোথায়, নাম কি? বালি আটি। এ বাজারে কাপড় বিক্রি হয়? হয় কি? কাপড় দেখবেন একটা গজ নামক একটা লাঠি থাকে অথবা ফিতা থাকে, এটা দিয়ে মেপে মেপে দেয়। যদি গজের বেশি দিয়ে দেয় তাহলে ওই রকম বেশি বেশি দিয়ে দিলে ওনার দোকানদারি কি টিকবে? ব্যবসায় লাল বাতি জ্বলবে। তাহলে আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ৮২ বার নামাজের কথা বলেছেন। আল্লাহর হাবিব নামাজের কথা তাগিদ করেছেন ৬৫০০ বার। সুবহানাল্লাহ। মাপকাঠি দিয়ে আপনাকে কাপড়গুলো মেপে দেয়, কম দিলে চলবে না আর বেশি দিলে তার দোকান লাস্টিং করবে না। জীবনের প্রত্যেকটা আমল নবীর সুন্নতের মাপকাঠি অনুযায়ী হবে। যদি সুন্নতের চাইতে লম্বা হয়ে যায় হবে না, আবার যদি শর্ট পড়ে যায় সেটাও আল্লাহ কি নিবে নাকি? নিবে। এশার নামাজ ফরজ ছিল 4 রাকাত, 3 রাকাত পড়লে আল্লাহ নিবে তো। মাগরিবের নামাজ ফরজ ছিল 3 রাকাত, 4 রাকাত পড়লে তো নিবে। তাইলে নবীজি যেমনি আমাদের দেখিয়েছেন তেমনিই যখন কোনো আমল করব ওইটা আল্লাহর কাছে গ্র্যান্ট হয়ে যাবে, গ্রহণযোগ্য হয়ে যাবে। আমাদের জীবনের মাপকাঠিটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য প্রাণপ্রিয় দরদের ভাইরা আমার, জীবনের প্রত্যেকটা আমল যদি নবীর সুন্নত তরিকায় হয়, নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে।
নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। যার মত আমার নবীর সঙ্গে মিলবে না সেটা নবীর উম্মত হতে পারে, পরিপূর্ণ উম্মত হতে পারে নাই। যদি 10% মিলে যায় 10% উম্মত হতে পেরেছেন, 70% যদি মিলে যায় 70% উম্মত হতে পেরেছেন। কিন্তু আমাদের 100% সুন্নতের সঙ্গে মিল করে নেওয়ার দরকার আছে না নাই? আমরা চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, আমাদের প্রথম যেটা দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, একজন মুসলমান হিসেবে দিনরাত 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, দুনিয়া আখেরাত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ সুন্দর মানে আপনার দুনিয়া আখেরাত সুন্দর। রিমোট টিপলে যেমন টিভির চ্যানেলগুলো চেঞ্জ হয়ে যায়, নামাজ যদি কারো সুন্দর হয়ে যায়, নামাজ পড়ে যদি সে আল্লাহর কাছে প্রার্থনা জানায়, তিনি চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এজন্য নামাজকে ঠিক করতে হবে। আজ আমাদের নামাজ তো পড়ি না, যারাও পড়ি নামাজের মধ্যে খুশু নেই, নামাজের মধ্যে মন নেই, নামাজের মধ্যে আমাদের যে জিনিসগুলো দরকার সে জিনিসগুলোর সাথে নামাজের কোনো সম্পৃক্ততা নাই। যাচ্ছি আসতেছি, কি করলাম, কোথায় গেলাম, কেন এলাম, আসলে নামাজটা হলো কি না, নামাজটা রুকুয়া ঠিক আছে কিনা, সেজদা ঠিক আছে কিনা, এদিকেও কোনো গুরুত্ব নেই। আমার প্রাণপ্রিয় ভাইয়ের, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করেন, সবহে সাদেকের টাইম দুনিয়াতে আগমন করেছেন, যে ঘরে রহমাতুল্লিল আলামিন আগমন করেছেন, ওই ঘরের মধ্যে 2 জন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবী আলাইহিস সালামের মা হযরতে আমেনা, আর একজন ছিলেন আল্লাহর হাবিবের ফুবি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুবি আম্মা সুফিয়া বলেন, আমি প্রথম যখন আমার ভাতিজার উপরে নজর পড়ছে, তাকিয়ে দেখেছি প্রথম নজরটাই ছিল নামাজের হালতে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হাঁটুর উপরে, আমার উরুর উপরে আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, হযরতে নবী আলাইহিস সালামের বেগম হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আমার হাঁটুর উপরে, উরুর উপরে মাথা দিয়ে আছেন, নবীজির ঠোঁট দুটো নড়তেছে, আল্লাহর হাবিব কি যেন বলতেছে, কি যেন বলতেছে, কিন্তু আমার কান পর্যন্ত সাউন্ড আসতেছে না। আমি আমার কানখানা লম্বা করে নবীজির ঠোঁটের কাছে লাগাইয়ে দিয়েছি, তখনও পর্যন্ত নবীর জবান থেকে যে আওয়াজটা বের হচ্ছিল, জীবনের শেষ মুহূর্ত যে আওয়াজটুকু বের হচ্ছিল, ওই আওয়াজটা ছিল আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত আমার, নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। নবীজি বেঁচে থাকতে সাহাবায়ে কেরাম অসুস্থ হলে, কোনো বিপদে পড়লে সোজা নবীর কাছে হাজির হতেন। আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহর সাথে সাথে রহমত আর বরকত নাজিল করে দিতেন। সুবহানাল্লাহ। এখন নবী চলে যাবেন, উম্মতদেরকে কোথায় রেখে যাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য, আমার প্রাণপ্রিয় ভাইরা, নবী আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য নামাজকে রেখে গেলেন। উম্মত মুসিবতে পড়বা, বিপদে পড়বা, পেরেশানির মধ্যে পড়বা, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে 2খানা হাত উত্তোলন করবা। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। 2 রাকাত নামাজ পড়ে ফরিয়াদ করবেন। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। আমরা আমাদের দেশে বিভিন্ন প্রান্তরে যদি তাকিয়ে দেখি, অনেক আল্লাহর ওলিদেরকে দেখতে পাই। প্রিয় ভাইয়েরা আমার, বগুড়া ঢোকার আগে মহাস্থানগড় নামক একটা জায়গা আছে, পাহাড়ের চূড়ায় একজন আল্লাহর ওলির কবর আছে। ইতিহাস বের করুন, যাদের ত্যাগ আর কুরবানির বিনিময়ে এই বাংলার জমিনে ঈমান এসেছে, ইসলাম এসেছে। উনি যখন বলক শহর থেকে রওনা করেছিলেন, তখন হেলিকপ্টার ছিল না, জাহাজ ছিল না, তখন নৌকারও ব্যবস্থাপনা ছিল না, কিন্তু ঈমান মজবুত ছিল, নামাজে মুসলমানের সম্পর্ক ভালো ছিল। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা বিশাল বড় এক মাছ তার বান্দার জন্য বাহন বানিয়ে দিয়েছেন। মাছের পিঠে সোয়ার হইয়া পানির উপরে ভেসে ভেসে বগুড়া শহরের কটুয়া নদীর কিনার দিয়া মহাস্থানগড় অবস্থান নিয়েছেন। এখনো পর্যন্ত আল্লাহর ওলির কবরের পাশে মাছের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে।
কিন্তু জাতির তকদির বড় খারাপ, উনি নামাজকে পুঁজি করে এলেন আর সেখানে এখন গাঁজার খালি ধোঁয়া বের হয়। আসলেন পুঁজি করে নামাজ আর আমরা পেলাম গাঁজা। বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে বাংলাদেশে যত বড় বড় গাঁজাখোর আছে তাদের মেলা বসে ওখানে। উনি যখন মাছের পিঠে চড়ে এসেছিলেন তখন গাঁজা খেতে খেতে এসেছিলেন। আসলেন নামাজ নিয়ে, পাইলাম আমরা গাঁজা। পাক না পাক জানে না, হালাল হারাম চেনে না, শরীর থেকে ভোঁ ভোঁ করে একেবারে বুড়া পাঁঠার চাইতে দুর্গন্ধ বের হয়। সেই মানুষগুলোকে আমরা বাবা বাবা বলে ডাকি। এ শীতে নিজের বাবার কাপড় নাই, নিজের মার খবর নাই, আর একটা ভণ্ড দুর্গন্ধওয়ালা মানুষকে বাপ বাপ বলে ডাকে। জাতির তকদিরের মধ্যে কি পরিমাণ দুর্ভিক্ষ চলছে, রুচির মধ্যে কি পরিমাণ পচন ধরেছে। জন্ম দেনওয়ালা বাপের খবর নাই, জন্মদাত্রী মায়ের কোনো খবর নাই, আর একটা গাঁজাখোরকে বাপ বাপ বলে ডাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, মাফ করুক, বলুন আমিন। কষ্ট নিলেন ভাইয়েরা? আমি পীর বিদ্বেষী নয়, আমিও একজন হক্কানি পীরের মুড়ি। কিন্তু লবণ আর চিনি এক জিনিস নয়, যদিও দুটাই সাদা। লবণ এক জিনিস, চিনি আর এক জিনিস। লবণের দাম 20 টাকা আর চিনির দাম 150 টাকা। 150 টাকা নিবেন, চিনির কথা বলে লবণ ধরাইয়া দিবেন। আর আমি যদি এটাকে পরিচয় করায় দেই তাহলে কি আমি খারাপ হয়ে যাব? আমি যদি বলে দেই ভাই আপনার কাছে চিনির দাম দেওয়া হয়েছে আর আপনার হাতে যেটা দিয়েছে এটা লবণ দিয়েছে, তাহলে কি আমার কোনো ক্ষতি, আপনাদের কি ক্ষতি হলো ভাই? সেম কায়দায় যারা পীরের নাম ভাঙিয়ে ভাঙিয়ে ভণ্ডামি ছড়িয়ে দিচ্ছে, ভণ্ডামি করে করে মানুষের ঈমানকে চুরি করে নিচ্ছে, এদের থেকে আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ জাতিকে হেফাজত করুক। নবী আলাইহিস সালামের বিদায়ের পর 3 জন ইহুদি বিশাল বড় পাগড়ি, মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে তসবি, হাতে লাঠি, জুব্বা, মাঠের মাঝখানে বসে বসে খালি জিকির আজকার করে। মানুষের কিছু খায় না, নেয় না, খালি হাদিয়া তোহফা দেয়। মানুষজন চিন্তা করে যে এর চাইতে বড় পীর আর পৃথিবীতে কেউ নেই। কিছু কিছু সাধারণ মানুষের ভিতরে এমনটা ঢুকে গেল যে এদের চরিত্র নবীর চাইতেও ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ নবীজি তো বিয়ে করেছিলেন, সংসার ছিল, নবীজি ন্যায় অন্যায়ের বিচার করেছিলেন, গ্রামে বসবাস করেছিলেন। কিন্তু এরা কোথাও যায় না, খালি মানুষকে হাদিয়া তোহফা দেয়, জিকির করে আর মাঠের মধ্যখানে থাকে। গ্রামে গেলে যে মেয়ে মানুষ চোখে পড়বে, এজন্য গ্রামেও পর্যন্ত ঢোকে না। আমার ভাইয়েরা উপরে উপরে দরবেশগিরি আর ভিতরে ভিতরে গর্ত খনন করতে 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 নবীজি রওজার কাছে চলে গিয়েছে। আর অল্প একটু হলে নবীজির লাশ চুরি করবে তারা। তখনকার ইরাকের বাদশাহ নুরউদ্দিন, তাকে স্বপ্নে দেখালেন আল্লাহর হাবিবি। তিনি ইরাক থেকে চলে আসলেন, মদিনাবাসীকে দাওয়াত দিলেন। 3 দিন ধরে দাওয়াত খাওয়াচ্ছেন আর মাঝখানে ঘুরতেছেন আর ওই 3 জনকে খুঁজতেছেন, যেই 3 জনের ছবি নবীজি স্বপ্নে দেখিয়েছেন। কিন্তু 3 জনের একজনকেও খুঁজে পাওয়া যায় না। বাদশাহ নুরউদ্দিন মদিনার গভর্নরকে বললেন, দেখো তো কোনো মানুষ বাদ পড়েছে কিনা। তিনি বলেন, কেউ বাদ পড়ে নাই, 3 জন খালি দরবেশ বাদ পড়েছে, পীর সাহেব বাদ পড়েছে। বলে, পীর হোক আর দরবেশ হোক আমাকে দেখাও। বলে, ওরা তো গ্রামে থাকে না, ওরা থাকে মাঠের মধ্যে জঙ্গলে। বলে, সেখানে আমাকে নিয়ে চলে যাও। ওখানে গিয়া দরজা বন্ধ, ডাক দিলেন কিন্তু দরজা খোলে না। চোরের মন পুলিশ পুলিশ, চোর তো বুঝেই ফেলে দিয়েছে ঘটনা কোন জায়গায় ঘটতেছে। দরজায় আঘাত করে দরজা ভেঙে ফেলে দেওয়া হলো। ভিতরে ঢুকেই দেখে জায়নামাজের উপরে একজন ইহুদি, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি লাগায়া, ইসলামের মুখোশ পরে নবীর লাশ চুরি করার জন্য তখনও পর্যন্ত বসে বসে চক্রান্ত করছে। সোজা গিয়া কলার ধরে টানলেন আর বললেন, বেটার 2 জন কই বল। ওদের বলতে চায় না। জায়নামাজ তুলে দেখে একটা পাথর, পাথরের নিচের দিকে তাকায় দেখে গর্ত। গর্তের ভিতরে তখনও পর্যন্ত 2 জন লাশ চুরি করার জন্য গর্ত খনন করতেছে। ওই 3 জনকে ধরে নিয়ে আসা হলো, বিশাল বড় অগ্নিকুণ্ড সাজিয়ে দেওয়া হলো, তাদেরকে পুড়িয়ে কিন্তু ভস্ম করে দেওয়া হলো। মনে করিয়েন না ইহুদির বংশ খতম হয়ে গিয়েছে, ওদের উত্তরসূরিরা
বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসর জমায়া গাঁজা খাওয়ায়া মানুষের ইমাম চুরি করে নিয়া বেঈমান বানানোর কাজে ব্যস্ত আছে, ঠিক কিনা? হক কথা যারা বলে এরা হলো জিন্দা ওলি। সত্য কথা যারা বলে, কোরআনের কথা বলে যারা, এরা হলো জিন্দা ওলি। এখন জিন্দা ওলিদের হাতের মধ্যে হাত করা লাগায়, আর ভণ্ডদের কবরের মধ্যে কোনো টাকা পয়সার অভাব। ভণ্ডরা যে কোনো প্রতিবাদ করে না। নবীকে গালি দিলে প্রতিবাদ নাই, আল্লাহরে গালি দিলে প্রতিবাদ নাই, কোরআনের উপরে পা দিলে প্রতিবাদ নাই। এই জন্য ভণ্ডদের খালি তেল মারে আর হক্কানি ওলিদেরকে নিয়ে জেলে ভরে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য লবণ আর চিনির পার্থক্য করতে হবে। পিসাব বললেই খালি চলবে না। ভণ্ড পীর এবং ভালো পীরের মধ্যে পার্থক্য আপনাকে করতে হবে। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু একটা গুনাহ মাফ করবে না, সেই গুনাহটা হলো শিরিকের গুনাহ। কথা বলুন ঠিক কিনা? শিরিকটা কি সহজ করে একটু বুঝুন। আপনার বেগম সাহেবা, আপনার বাড়িওয়ালি, আপনার স্ত্রী তরকারিতে বেশি লবণ দিয়েছে, এটা একটা ভুল করেছে, সরি বলেছে, আপনি মাফ করে দিয়েছেন। পরের দিন তরকারিতে মোটে লবণই দেয় নাই, ভুল করেছে, সরি বলেছে, মাফ করে দিয়েছেন। তারপরের দিন ভাতগুলো একেবারে লেকটা বানায় ফেলে দিয়েছে, আবার সরি বলেছে, মাফ করে দিয়েছেন। তারপরের দিন ভাত একবারে চাল আছে, আবার সরি বলেছে, মাফ করে দিয়েছেন। পঞ্চম দিনে গিয়া দেখতেছেন আপনার বিছানায় আপনার বিবি আপনার মতন করে পাশের বাড়ির ছেলেকে জড়িয়ে ধরিয়ে কাপড় চোপড় উলট পালট হয়ে আকাম কুকাম করে শুয়ে আছে। এই দিনও কিন্তু ভুল করেছে। বলুন তো, প্রথম 4 দিন মাপ করা গিয়েছে, এই পঞ্চম দিনের কি মাপ আছে? যারা কাপুরুষ তারা কথা বলবেন না। আপনার বউ কাউকে নিয়ে যদি শুয়ে থাকে আর সরি যদি বলে, কি মাপ হবে? তো যারা কাপুরুষ তারা কথা বলবেন না। মাপ কি হবে? আমার জায়গায় অন্য কাউকে মেনে নেওয়া যায় না। আল্লাহ সব মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ। এজন্য এই কপাল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কুদরতি কদমেই ঠেকবে, এটা অন্য কোথাও ঠেকবে। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, আমরা কবরে, মাজারে, দরগায়, সেখানে গিয়ে আমরা টাকা পয়সা খরচ করতেছি। বন্ধুরা আমার, জিন্দা মানুষের টাকার দরকার, মরা মানুষের টাকার দরকার আছে। তাহলে মরা মানুষের কবরে টাকা দিচ্ছেন কেন ভাই? আপনি পীর সাহেবকে ভালোবাসেন, কবর জিয়ারত করেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন, তাদের কবরে কিনার দাঁড়ায় দোয়া করেন। এটা হলো আল্লাহর ওলিকে ভালোবাসার পরিচয়, ঠিক কিনা? সেখানে যে টাকাগুলো দিয়ে আসতেছেন, রাতের অন্ধকারে দান বাক্স খুলে ওই টাকাগুলো মাজার কমিটিরা ভাগ করে নেয়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ওখানে টাকা দিবেন না, পারলে ওখান থেকে টাকা নিয়ে খরচ করবেন। কি গো, ভুল কইলাম নাকি? পিসাব কি ওই টাকা খরচ করে নাকি? পিসাব করে না, এটা আপনার আমার অন্যান্য ভাইয়েরাও খরচ করে। সুতরাং আপনিও করতে পারেন। টাকা দেওয়া নয়, বরঞ্চ ওখান থেকে টাকা নেওয়া, এটাই ঠিক হবে, দেওয়া ঠিক হবে না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে আমরা হক্কানি আল্লাহর ওলি যারা, তাদেরকে মহব্বত করব, ভণ্ডদের থেকে দূরে থাকবো। চিনির টাকা দিয়া লবণ কিনবো না। চিনির টাকা দিয়া যদি লবণ কিনি, এটা নিতান্তই বোকামি। কথা বলুন ঠিক কিনা? চিনির টাকা দিয়া যদি লবণ কিনি, বাড়িতে এসে বউ কি সালাম দিবে? কি গো, কথা বলুন না কেন? ঝাঁটা, আমাদের নওগাঁর এলাকায় যেটাতে ঝাড়ু দেওয়া হয়, ওইটারে কি বলেন আপনারা? ঝাঁটা, ঝাড়ু, এটা উল্টা করে ধরবে। গোলাম, 150 টাকা চিনির দাম দিয়া 20 টাকার পচা লবণ নিয়ে আসছো, এই বলে দেখবেন বউ ঝামটা, ঝাড়ুদার, এটা উল্টা করে যেমন বসান শুরু করবে। আল্লাহর ওলিদের নাম ভাঙায়া, হক্কানি পীরের নাম বলে যদি ভণ্ডামি করি, গাঁজা খাই, তাহলে ফেরেশতার হাতে তার চাইতে বড় গুতান খাওয়া লাগবে, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আলোচনা করছিলাম, নামাজ যদি সুন্দর হয়ে যায়, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। আমাদের রাজশাহীর পদ্মা নদীর কিনারে হযরতে শাহ মাকদুম ঘুমিয়ে আছেন। ইতিহাস বের করুন, জানতে পারবেন ভারত আর বাংলাদেশের বর্ডার নদী পদ্মা নদী, উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারের কোনো ব্যবস্থাপনা নাই। আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিলেন, যেই কুমিরে মানুষ ধরে ধরে খায়, সেই কুমিরকেই তার জন্য বাহন বানিয়ে দিলেন।
পদ্মা নদী পার হয়ে আসলেন। আমার ভাইয়েরা, রাজশাহীর প্রাণকেন্দ্রে তিনি ঘুমিয়ে রইলেন। এখনো পর্যন্ত তিনার কবর থেকে দক্ষিণ পাশে কুমিরের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। যেই নামাজকে পুঁজি বানায়া উনি কুমিরের পিঠের বাহন হয়েছিলেন, আজ মুসলমান ওই নামাজের কাছে নাই, মাঝে মাঝে কুমিরের কবরে গিয়া হুমরি খায়। কথা বলুন ঠিক কিনা? সিলেটের জমিনে গিয়া দেখেন হযরতে শাহজালাল ঘুমিয়ে আছেন। ইতিহাস বের করুন, সিলেটের সুরমা নদীর কিনারে পারাপারের কোনো ব্যবস্থাপনা নাই। বগল থেকে জায়নামাজ বের করলেন। অনেক ইতিহাসবিদ বলেন এটা হরিণের চামড়ার জায়নামাজ, অনেকেই বলেন এটা নরমাল জায়নামাজ। যেই জায়নামাজই হোক না কেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। এরপর পায়ের নিচ থেকে জায়নামাজ তুলায়া পানির উপরে যখন বিছায়া দিলেন, জায়নামাজকে নৌকা বানায়া সিলেটের সুরমা নদী পার করে আল্লাহ তাআলা বাংলার জমিনে কালেমার পতাকা উড়াইয়া দিলেন। আজ মুসলমানের ঘরে ওই জায়নামাজ আর খুঁজে পাওয়া যায় না। আজ থেকে 30 বছর আগে যেই জায়নামাজ আমাদের ঘরে থাকতো, যেই কাপড় আর পর্দা আমাদের মায়ের মাথার মধ্যে দেখা যেত, বোনের মাথার মধ্যে আর বুকের মধ্যে দেখা যেত, আজ থেকে মাত্র 30 বছর আগে এশার নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দোয়া করতো, রব্বানা জালামনা, রহমত আর বরকত দিয়ে ঘরগুলো ভরপুর হয়ে যেত। একদিন মাসকালার ডালের তেলানি করলে 2 দিন পর্যন্ত সেন্ট ছড়িয়ে পড়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে কম করে হলো 3 দিন পর্যন্ত সুঘ্রাণ বের হতো। মূল কারণটা হলো ঘরগুলোতে নামাজ ছিল, কোরআনের তেলাওয়াত ছিল, পর্দা ছিল, ইসলামের বিধান ছিল, আল্লাহর হুকুম আর নবীর সুন্নত তরিকা ছিল। এই জন্য প্রত্যেকটা জায়গাতে রহমত আর বরকত নাজিল করতেন কে? জায়নামাজ বিদায় করে সেই জায়গাতে সোফা সেট আমদানি করেছে, তসবি বাতিল করে দিয়া রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খোয়াই দিয়েছে। যে ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত আসতো, এখন হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর ডিশের তার দিয়া আমাদের ঘর থেকে মন্দিরের আওয়াজ সাপ্লাই হচ্ছে। কথা বলুন ঠিক কিনা?